I second guess them, don't second guess me. Live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. Live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. Good afternoon everyone and once again welcome to my channel The Rider Dog. আমি সৌপ্তিক আবারও চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকের যে ভিডিওটা হতে চলেছে, আজকের যে ব্লগটা হতে চলেছে সেটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ অনেক দিন পর, অলমোস্ট 2-3 মাস পর আমি কিন্তু একটা রাইডে যেতে চলেছি। যদিও রাইড বলতে সো কল্ড লং রাইড না, কারণ দেখতেই পাচ্ছ আমার বিস্টকে নিয়ে যাচ্ছি। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই যে সেট আপটা দেখতে পাচ্ছি অ্যাডহেসিভ মাউন্ট, এটা কিন্তু আমি নতুন লাগিয়েছি। এটা Insta360 মাউন্ট করার জন্য। এর আগে আমি কী করতাম, এইখানে মাউন্ট করতাম, বাট এই যে মাউন্টটা রয়েছে এটা অ্যাকচুয়ালি হেলমেট মাউন্ট, তো এটাকে আমি এখানে লাগিয়েছি, তার উপরে Insta360টা মাউন্ট করেছি। আরেকটা জিনিস বলে দিই, আজকের যে ব্লগটা হতে চলেছে সেটা কিন্তু আজকের ভিডিওতে কিন্তু পুরানো হেলমেটটাই দেখতে পাবে, একজনের হেলমেটটা। কারণ নতুন যে হেলমেটটা আমি নিয়েছি, তোমরা যদি আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখে থাকো, KYTর হেলমেটটা নিয়েছি। KYTর হেলমেটে কিন্তু এখনও পর্যন্ত কোনো মাইক্রোফোন সেট আপ বা গোপ্রো সেট আপ আমি করিনি, আর এই মুহূর্তে করতে চাইছিও না, কারণ একদম নতুন হেলমেট, তো হেলমেটের প্যাডিংসের সাথে খুব একটা বেশি ছেড়ছাড় করতে চাইছি না। সেই কারণেই জাস্ট ব্লগ বানাবো বলে, রাইডে যাচ্ছি বলেই আমি আজকের এই হেলমেটটা নিলাম। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল দিস ইজ ইউর ফেভারিট বিস্ট ZX ট্রেনার, সেটা দেখার জন্য তোমরা সবাই ওয়েট করো, আর রাইড করার জন্য আমি নিজে ওয়েট করি। এনিওয়ে, এখন টাইম হচ্ছে, তোমরা দেখে নাও 4টে বেজে গেছে, 4:05। তো তোমরা ক্যাপশন আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো, এখান থেকে আজকে আমরা যেতে চলেছি ডায়মন্ড হারবার। তো একা আমি যাচ্ছি না, কিন্তু আমার সাথে একটা বন্ধু যাচ্ছে, আর কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কী ব্যাপার, এভরিথিং ইন ডিটেলস ওদের সাথে শেয়ার করবো। বাট এখন খুব একটা বেশি দেরি করতে চাইছি না, কারণ আকাশের অবস্থাটা দেখে বুঝতেই পারছো, পুরো হঠাৎ করে এতক্ষণ পরিষ্কার ছিল, হঠাৎ করে পুরো এই সাইড থেকে মেঘটা এসে পুরো ভর্তি হয়ে গেল, আকাশটা পুরো মেঘে ঢেকে গেল। এই সাইডে একটু দূর মতো রয়েছে, তো এরকমই একটা মেঘলা মেঘলা কাইন্ড অফ ওয়েদার। চলো বেশি টাইম ওয়েস্ট না করে একদম মোটো ব্লগিং সেট আপে তোমাদের সাথে। ফাইনালি অনেক দিন পর মোটো ব্লগিং সেট আপে এলাম, সামনে গোপ্রো নিয়ে। মাঝখানে বেশ কিছুদিন তোমরা ইউটিউব শর্টস দেখেছো, Insta360 শর্টস দেখেছো ইউটিউব শর্টসে, শর্ট ভিডিওতে। বাট অনেকদিন পর কিন্তু আমার পুরনো হেলমেটে, মানে এক্সারের যে হেলমেটে গোপ্রো সেট আপ নিয়ে আই অ্যাম ব্যাক টু মাই ফর্ম অ্যান্ড উইথ মাই বিস্ট দ্যাট মাইটি ZX ট্রেনার। তো আপাতত এটাকে একটু কোল্ড স্টার্ট দেওয়া যাক। Oh man, this view, the dream view of boys, this cockpit view. এনিওয়ে, তো টোটাল ওডোমিটারে দেখিয়ে দিই 1672 কিলোমিটার, অ্যাভারেজ মোটামুটি ওই এরকমই থাকে 12.5। এটাই এনাফ আমাদের এই ট্রাফিকে, সিটি এরিয়াতে এটাই এনাফ। তো চলো লেটস কোল্ড স্টার্ট দিস বিস্ট। ও ভাই, this manly sound, the sound of a beast. চলো ইন্টারকম কানেক্টেড করে নিই। গাড়ির টাইম দেখাচ্ছে 4:12, এমএসফিট কানেক্টেড, ব্লুটুথ ইন্টারকমও কানেক্টেড। লেটস গো। ওয়েদারটা এখনও মেঘলাই করে রয়েছে, দেখতে পাচ্ছ আকাশটা পুরো মেঘ। এই সাইডটা একটু রোদ্দুর রয়েছে। আর এই যে গ্লাভসটা, এটা হচ্ছে স্কেলার গ্লাভস, যেটা আমি লাস্ট 2 বছর ধরে ইউজ করছি। একটু নোংরা হয়ে গেছে গ্লাভসটা, বেশ কয়েকটা রাইডে গিয়ে গ্লাভসটাকে পরিষ্কারও করা হয়নি। আর কি লাগছে ভাই আমার বেস্ট, সামনে থেকে যে ফ্রন্ট লুকটা, পুরো একদম অ্যাগ্রেসিভ লুক একদম। চলো মাকে দেখতে পাচ্ছি না। স্বর্ণব দাঁড়িয়ে আছে, স্বর্ণব। হ্যাঁ, কুত্তাগুলো তো আমাকে দেখে চিল্লাবেই। কি হয়েছে?
জয়নগর হয়ে? হ্যাঁ, অনেকদিন পর দেখা। ফাইনালি বেরোতে বেরোতে 4:15 বাজলো। এটা হচ্ছে আমাদের বারাসাত রেলগেট। জাস্ট এখান থেকে সিনারিওটা দেখো, পুরো মেঘ করে আছে ওই সাইডটা। একা আমি যাচ্ছি না, সৌরভের সাথে যাব, আমার ছোট্টবেলার স্কুল লাইফের ফ্রেন্ড। ওকে ফোন করেছি, ও রেডি হচ্ছে, ওখান থেকে ওকে পিক আপ করবো। পিক আপ বলতে ওর স্কুটিতে যাচ্ছে, ওর গাড়িতেই যাচ্ছে, আমি আমার গাড়িতে। সৌরভকে নেবো এখান থেকে, ওর এখানে বাড়ি, এই ভেতরে বাড়িটায়। টাটা। এই হচ্ছে স্বর্ণব, ওর সাথে সেই সরস্বতী পুজোর যে ব্লগটা ছিল ওটাতে দেখা হয়েছিল, তোমরা দেখেছিলে পাবলিক রিয়াকশন ভিডিওতে। তারপরে অনেক দিন দেখা হয়নি। 25 মিনিট লেট কাপল রাইডার। 4টের সময় কথা ছিল, আমি এসেছিলাম 4:10, রাস্তায় 4:25। ঠিক আছে চলো, কোই বাত নেই। এইটা হচ্ছে আমাদের বারাসাতের সিনেমা হল, মহামায়া কমপ্লেক্স। সামনে আকাশটাকে দেখো ভাই সাহাব, পুরো অন্ধকার করে গেছে একদম। ভালো লাগছে হেলমেটটা, কিন্তু ভালো লাগছে হেলমেটটা। আমি, সৌরভ আর সৌরভের নিউ ওয়াইফ, আমরা 3 জন যাচ্ছি। আমরা বেসিক্যালি বহরু হয়ে, জয়নগর হয়ে, বিষ্ণুপুর হয়ে আমরা যাব ডায়মন্ড হারবার। আর দুপুরের টাইম মোটামুটি ফাঁকাই রয়েছে। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে একটা জিনিস জানিও যে তোমরা এই লং ব্লগের ভিডিওসগুলো বেশি পছন্দ করছো না শর্টস ভিডিওগুলো পছন্দ করছো, কারণ তাহলে সেইভাবেই আমি কন্টেন্ট বানাবো। আর আমার যতদূর মনে হয়, হ্যাঁ অবভিয়াসলি ইউটিউব শর্টসে বেশি ভিউজ আসে, বাট আমার মনে হয় তোমরা লং ভিডিওস মানে লং ব্লগসগুলো তোমরা বেশি পছন্দ করছো। তো চেষ্টা করবো লং ভিডিওস বানানোর, কারণ তবুও সবসময় পসিবল হয় না। কারণ কি বলো তো, মানে লং ভিডিও বানানোর জন্য কোনো একটা কন্টেন্ট লাগে অ্যাকচুয়ালি, মানে প্রপার কন্টেন্ট লাগে। আর সবথেকে বড় কথা হচ্ছে এখনকার সো কল্ড ইউটিউবারদের মতো তো আমার কাছে কোনো স্ক্রিপ্টেড কন্টেন্ট নেই, রিয়াল কন্টেন্টই বানাতে হয়। তো তার জন্য ঘুরতে যেতে লাগে, বাইরে যেতে লাগে। তো সবসময় তো টাইম বার করে বাইরে ঘুরতে যাওয়া বা এগুলো পসিবল হয় না। তো তবুও তার মধ্যে আমি চেষ্টা করবো আর কি, যে তোমাদের জন্য লং ভিডিওস দেওয়ার। অ্যাকচুয়াল প্রপার জয়নগরে আমরা ঢুকে গেছি, সামনেই হচ্ছে জয়নগর স্টেশন রয়েছে বাম দিকে। আর এখানে অ্যাজ ইউজুয়াল তো প্রচুর জ্যাম হয়। সন্ধেবেলার টাইমে এখানে এলে বাড়ি কোথায় তোমাদের? এখানে এখানে বাড়ি? আমাদের বাড়ি বিষ্ণুপুর। বিষ্ণুপুরে? দাদা তুমি কত দূর আসছো? আমার বাড়ি বারাসাতে, যাচ্ছি ডায়মন্ড হারবার। তোলো হয়ে গেছে, চলো। আরে এটা স্টক সাইলেন্সার, খুব একটা বেশি সাউন্ড নেই, মডিফাই করিনি এখনো। ঠিক আছে, আসছি।
আমি দেখেছি। সামনে একটা মোড় রয়েছে, মোড়টার কি নাম এক্স্যাক্টলি আমি জানি না, দেখতে হবে। আগের বারে আমার মনে ছিল যে এই পারে যেতে হয় ডান দিকে, বাট আমি একটু কনফিউজ ছিলাম। এই রাস্তাটা আগের বারে যখন এসেছিলাম এত সুন্দর ছিল, বাট এখন এই রাস্তাটাতে একটু খারাপ হয়ে গেছে রাস্তাটা। আর সিরিয়াসলি এই রাস্তায় যতবার আসি না, প্রত্যেকবার এই দুপারের যে মাঠগুলো রয়েছে না, সবুজ মাঠ, এত সুন্দর লাগে ভাই। ডান দিকের সিনারিটা দেখো, আর পুরো আকাশটা না মেঘ করে রয়েছে একদম। এখানে এই পেট্রোল পাম্পটা মনে হয় নতুন নতুন হয়েছে, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এই যে এটা হচ্ছে কারবালার মোড়, এইখান থেকে ডায়মন্ড হারবার হচ্ছে রাইট সাইডে 25 কিলোমিটার। এই মোড়টা আমার মনে আছে। খুব সুন্দর একটা ওয়েদার, যতক্ষণ না বৃষ্টি পড়ছে ততক্ষণ আরো সুন্দর। দেখছো কি সুন্দর মেঘের খেলা চলছে একটা আকাশে। 4-5 কিলোমিটার আসার পর এই যে রাস্তাটা, এটা মনে হচ্ছে এই জায়গাটাতে বৃষ্টি হয়েছিল, কি যেন জায়গাটার নাম আমি মনে করতে পারছি না। ওই কারবালার মোড়টা পেরিয়ে 4-5 কিলোমিটার এলাম সামনে, আর পুরো দেখতে পাচ্ছ রাস্তাগুলো পুরো ভিজে রয়েছে। আমাদের মানে বারাসাত এরিয়াতে কিন্তু রিসেন্ট মানে সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু আজ জাস্ট মেঘ করেছিল, তার মানে হয়তো এই এরিয়াটাতেই বৃষ্টি হয়েছে, হতে পারে। পুরো রাস্তাগুলো ভিজে রয়েছে, একদম জল জমে রয়েছে, শুধু ভিজে না জল জমে রয়েছে একদম। আর এটা একটু কনজেস্টেড এরিয়া, তাই সাবধানে চালাতে হচ্ছে। মাদ্রাসা দিকবেড়িয়া, আচ্ছা এটা হচ্ছে দিকবেড়িয়ার মোড়। ভাই রাস্তার অবস্থা খুব একটা ভালো না। এর আগের বারে যখন এসেছিলাম এই রাস্তাটা কিন্তু এতটাও খারাপ ছিল না, এইবারে যা অবস্থা দেখছি। ভাই এখানকার রাস্তাটাকে দেখো জাস্ট, সবে সবে বৃষ্টি হয়ে মানে রাস্তাটা পুরো ভিজে আছে। তার থেকেও বড় কথা হচ্ছে পুরো যে গাছগুলো রয়েছে না, সবুজ গাছগুলো সামনে একদম ফ্রেশ, পুরো একদম সবুজ, মানে ডিপ সবুজ লাগছে পুরো। আর একটু মনে হচ্ছে ঝিরঝির ঝিরঝির করে একটু বৃষ্টি পড়ছে হালকা হালকা। আর বাম দিকে সব থেকে সুন্দর একটা জিনিস দেখো, পুরো একটা সমান্তরালভাবে একটা খাল চলে গেছে প্যারালেলি, তার ওপারে একটা সবুজ মাঠ রয়েছে বড়। কি মজা লাগছে ভাই রাস্তাটায় চালিয়ে। পিছনের রাস্তাটা একটু খারাপ ছিল, মানে একটু গর্ত ফর্ত ছিল, বাট এই রাস্তাটা একদম স্মুথ পুরো। মানে মাঝে মধ্যে দু একটা পটহোলস রয়েছে, একটু কেয়ারফুলি চালাতে হবে, বাট আদারওয়াইজ একদম স্মুথ। চালিয়ে মজা এসে গেল ভাই। দেউলার মোড়, ডায়মন্ড হারবার সোজা, ডান দিকে দেউলা স্টেশন, বাম দিকে পোলের হাট। টাইম হচ্ছে 5:25, আর এইটা আমরা উঠে গেছি কিন্তু হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12, NH12। সুন্দর রাস্তা, চওড়া রাস্তা, তবে মাঝখানে মাঝখানে স্পিড বাম্পস রয়েছে। ও বুঝতে পারেনি যে আমি কখন পিছনে চলে গেছি। কি হয়েছে? জ্যামে পড়ে গেছিলাম, জ্যামে জ্যামে আবার ঘুরে ঘুরে চলে এলাম। মনে হচ্ছে রিভার সাইড এরিয়াতে চলে এসছি। হ্যাঁ এই তো গাইস, ফাইনালি 5:30, পুরো 5:30-তে টার্গেট রেখেছিলাম, 5:30-তেই ঢুকেছে কিন্তু। ভাই সাব
লুক অ্যাট দ্য ভিউ ম্যান, লুক অ্যাট দ্য রিভার, জাস্ট আলাদাই। তবে প্রচুর ভিড় এখানে, আগের বারে যতটা ফাঁকা ফাঁকা ছিল ভালো আছো? হ্যাঁ ভালো। সবাই আসছে নাকি? হ্যাঁ এলাম। ওই ঢুকবি ভেতরে? হ্যাঁ কি খাবো? একটু সামনে থেকে ঘুরে আসি। ওখানে যাও, ওখানে গিয়ে দোকানের জন্য দিল ওখানে। ওই সামনে ওই এটার কাছে, ওই আই লাভ ডায়মন্ড হারবারটার সামনে। এমনি এখন আলো আছে, একটু ফটো ফটো তুলে নি, তারপরে তুলতে পারবো না তো। যাবো তো, আগে ওইখানে যাই চ। এখন মনে হয় ভাটা চলছে না, জলটা কেমন একটা কাদা কাদা হয়ে আছে। আমি করিনি। প্রচুর লোক, প্রচুর। ভুলভাল জায়গাতেই ছটাটা মারলাম। ভাই এত আজকের এত লোক আমি এখানে এক্সপেক্টই করিনি। কত লোক এখানে ভাই রে ভাই। আগের বার পুরো ফাঁকা ছিল জায়গাটা রে। ব্যাক করবি? ফোনে কেন কথা বলছিস? মাথা খারাপ হয়ে গেছে। ওই আই লাভ ডায়মন্ড হারবারের সামনে, সাগরিকার সামনে। তিতাসদা কি চলে এসছে? হ্যাঁ আসছি আসছি। ওখানে গাড়িটা রেখে এসো। আওয়াজ আওয়াজ হয় না গো। তুই ছেলে হয়ে হাতে মেহেন্দি পড়েছিস? ছি ছি ছি।
এই কথা না, ওই পারটাতে। হ্যাঁ, এইটা দিয়ে নেমেছিলাম। ভাই সব কাপলসরা প্রেম করছে এখানে, সব কাপলসগুলো প্রেম করছে। হ্যাঁ, না না না, এইটা দিয়ে নেমেছিলাম আমরা। হ্যাঁ, কি সুন্দর হাওয়া দিচ্ছে। ওই যে সূর্যটা, তার ঠিক নিচে একটা জাহাজ মতো কি একটা আসছে মনে হয়। ঘড়ি পরে এসছিস? দেখা কটা বাজে? 6টা। পৌঁছে গেছি আমরা। এই হচ্ছে আমার লিস্ট রাখা রয়েছে, জাস্ট এখানকার ওয়েদারটা ছিল। আলাদাই লেভেলের একটা হাওয়া দিচ্ছে, ঠিক আছে? চুল ফুল সব উড়ে যাচ্ছে, কথা শোনা যাবে কি যায় না। একটা চা নিয়ে নিচ্ছি ছোটো করে, মানে জানি না আমার কথা কতটা আসছে উইন্ড নয়েসে। আমরা বেশ কিছুক্ষণ বসে আছি, 10-15 মিনিট চা পা খেলাম। প্রেম করছে, এখন প্রেম করতে এসছে এখানে। আমি হচ্ছে কাবাব মে হাড্ডি, তাই তো? কাবাব মে হাড্ডি তো। এই যে আমার বাইকটা পার্ক করা এখানে, লিস্ট। ওই তো তোর বিস্ট আমার পাশেই দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমার বিস্ট, এটা হচ্ছে সৌরভের বিস্ট। ঘুগনি, মশলাওয়ালা ঘুগনি হচ্ছে এর ফেভারিট খাবার। দুজনে দুটো করে নিয়ে নিয়েছি, খাওয়া চলছে এখন। অন্ধকার হয়ে গেছে পুরো, 7টা বাজতে যাবে। কতক্ষণ বসে আছি আমরা? 1 ঘন্টা। চ্যাপটা দেখে কারণ তোর ফোলা পছন্দ না? না, চ্যাপটা ফুচকা মজা বেশি। আচ্ছা, চ্যাপটা ফুচকা দিয়েছে। এগুলো হচ্ছে সেই চুড়মুড়ের ফুচকা। কটা বাজলো? 7:05। আমরা এখানে বসে একটু ফুচকা খেলাম, ঘুগনি খেলাম, গল্প আড্ডা করলাম। আমাদের ইয়ামাহা রাইডার দাঁড়িয়ে আছে রেডি হয়ে। সে এখনো ফটো তুলতে ব্যস্ত।